আমার না এরকম একটু আগে বলছিলাম যে আমার ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, আমার না এরকম ভালো লাগে। নীল সমুদ্র হবে, এরকম সাদা বালির বিচ হবে, নিরিবিলি হবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ টু রিমেম্বার। আপনারা যারা আমাদের ব্লগ ফলো করছেন তারা জানেন আমরা আন্দামান ট্রিপে আছি, আর আমরা আছি এখন হ্যাভলকে। হ্যাভলকে আজ আমাদের দ্বিতীয় দিন। হ্যাভলক খুবই সুন্দর জায়গা। গতকাল আমরা হ্যাভলক এসে পৌঁছেছি, দেখেছি বিজয়নগর বিচ, এখানে খুব সুন্দর এনজয় করেছি, স্নান করেছি। গিয়েছিলাম রাধানগর বিচ, লোকাল একটা ক্যাফেতে গিয়েছিলাম, ফুলমুন ক্যাফে, সেখানেও কিছুটা ভালো সময় কাটিয়েছি। সত্যি আমার পার্সোনালি হ্যাভলক খুবই ভালো লাগছে। তো আজকে আমাদের হ্যাভলকের দ্বিতীয় দিনে আমরা আরও কিছু জায়গা এক্সপ্লোর করব। তো এখন সকাল প্রায় 8টা বাজে, ফ্রেশ হয়ে গেছি, যাব ব্রেকফাস্ট করতে। তো চলুন, যেতে আরও কথা হচ্ছে। এই আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে চলো বাবা। ওয়াও, ডুগু যাই দেখে তাই ওয়াও। কমপ্লেক্সটা খুবই সুন্দর। তো আমরা যাবো ওই সামনে, এখানে রেস্টুরেন্ট আছে, ওখানে ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে, এখানে রয়েছে ব্রেড, আর এই যে টোস্টার, যে যার মতো ব্রেড টোস্ট করে নিতে পারবে। আছে কেচাপ, জেলি, বাটার, চকোস, কর্নফ্লেক্স। এখানে কি আছে দেখি, ও ইডলি, এখানে আছে সাম্বার, এখানে আছে কোকোনাট চাটনি। এটা কি আছে দেখি, ও আলুতে পরাঠে, গরম গরম আলুর পরোটা, ধোয়া উঠছে একেবারে। এখানে কি আছে, সবজি আছে, এখানে আচার, আর এখানে আছে উপমা, সিমাইয়া উপমা, সিমইয়ের উপমা আছে। জুস শেষ হয়ে গেছে, সবাই নিয়ে নিয়েছে। আচ্ছা, স্প্রাউটস, ওটস আর তরমুজ। এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট কিন্তু আমাদের আজকে কমপ্লিমেন্টারি, মানে আমাদের রুমের সাথে এর প্রাইসটা ইনক্লুডেড করা ছিল, তাই আলাদা করে কিছু পে করে খেতে হচ্ছে না। রেস্টুরেন্টটাও বেশ ভালো, ফাঁকা, সবাই ব্রেকফাস্ট করে চলে গেছে আর আমরা নাস্তা করছি। চল বাবা, চলো চলো চলো। আমরা নিয়েছি ব্রেড, একটু সবজি, একটু নুডলস, এটা পরাঠা, কিছু ফল আছে, তরমুজ, অমলেট, এই ডুগুর জন্য কর্নফ্লেক্স, ওটস, রূপা নিয়েছে অমলেট। আর কি নিয়েছে রূপা? ইডলি, তারপরে ইডলি, ব্রেড, ফল নিয়েছো আর সাম্বার। অমলেট আর আচ্ছা, ওয়াটারমেলন। ডুগুর জন্য খাবার তো এখানে আছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে। এই হচ্ছে ব্রেকফাস্ট, চলছে আমাদের এখানে ব্রেকফাস্ট পর্ব। রেস্টুরেন্টটা বেশ সুন্দর। চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার কথা বলছি। আমরা ব্রেকফাস্ট করার পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব কালাপাথর বিচ। তবে আমরা যে হোটেলে আছি, ডলফিন বিচ রিসোর্ট, এর থেকে কালাপাথর বিচ খুব একটা দূর নয়। যেমন কালকে আমরা গিয়েছিলাম রাধানগর বিচ, আমাদের হোটেল থেকে ছিল 12.5 কিলোমিটার দূর। আমরা তো স্কুটি নিয়ে গেছিলাম, আপনারা দেখেছেন, না দেখলে আগের ব্লগ দেখতে পারেন। আর আজকে আমরা স্কুটি নিয়ে যাব এখান থেকে 2.5 কিলোমিটার, কালাপাথর বিচ কাছেই। তো চলুন বিখ্যাত কালাপাথর বিচে যাবো এখন, গিয়ে ওখানে কিছু টাইম কাটাবো। চলুন গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা সবাই রেডি, এই স্কুটিতে করে চলে যাবো কালাপাথর বিচ। চলুন বেরিয়ে পড়ি। কি দারুণ লাগছে রাস্তাটা, অসাধারণ লাগছে এই জায়গাটা। বাদিকে সমুদ্র, রূপা দিয়ে দাও, দিয়ে দাও। আমরা এসে গেছি কালাপাথর। ও মাই গড, কি দারুণ। দারুণ।
বিচ, এটা ছোট একটা বিচ। দারুণ লাগছে। আমাদের হোটেল থেকে কালাপাতার বিচের দিকে যাচ্ছি। একটু আগে তো আপনার দৃশ্য কিছু দেখলেন, আবার বাদিকে সমুদ্র থেকে দাঁড়িয়ে পড়েছি আমরা স্কুটি নিয়ে। দারুণ দারুণ, আশপাশটা একটু দেখাই আমি। এদিকে তো ঘন জঙ্গল পুরো, এদিকে পুরো ডেন্স ফরেস্ট, পুরো জঙ্গল এই সাইডটা। এই রাস্তা এই দিকে দেখুন, পাশে চলে এসছে সমুদ্র। অনেকক্ষণ ধরেই আমাদের বাদিক দিয়ে চলেছে সমুদ্র, তো গাড়ি চালাচ্ছি বলে সেভাবে দেখাতে পারিনি। বাট এই যে অসাধারণ, আমি ক্যামেরাটার উপর হাতে দিয়ে দিচ্ছি, উপর তুলবে। চলে এসেছি আমরা কালাপাথার বিচ। এখানেই একদম রাস্তার উপরেই বিচ, একদম রাস্তার উপরে। এখানে স্কুটি পার্কিং করে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যে রূপা চলেছে। ওয়াও, কেমন লাগছে জায়গাটা? দারুণ না? এই দুগু সমুদ্র। এই যে আমার ছেলে সমুদ্র দেখলেই খেলতে শুরু করে দিয়েছে একা একা। হ্যাঁ, লাঠি আসবে, লাঠি একা একাই আসবে, তুমি যেও না। খুব মজা পেয়েছে, বাচ্চা মানুষ তো খুব মজা পেয়েছে। কি ডুগুর মতো হয়ে গেছে নাকি? আমিও ডুগুর মতো হয়ে গেছি, বয়স কমে গেছে। এই লাঠিটা ডুগু তখন থেকে নিয়ে খেলছে, সমুদ্র নিয়ে চলে যাচ্ছে, আবার ওকে ফেরত দিয়ে যাচ্ছে, এই চলে যাচ্ছে। আমার বেশ আজকে মনটা খুব ভালো লাগছে, কারণ আমরা অনেক দিন পর আমি আর ময়ূক কিছু কাপল ফটোশুট করলাম। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে গেলে আজকাল আর কাপল ফটো সেইভাবে আর তোলা হয় না, কারণ কে তুলে দেবে। এবার তাও কিছু কিছু মানে কেউ কেউ রিকোয়েস্ট করলে তুলে দেয়, কিন্তু সেটা হয়তো অনেক সময় মনের মতো হয় না। তো আমরা এখানে এসে দেখলাম কালাপাথার বিচে দেখলাম ফটোগ্রাফার ওদের রেন্ট করা যাচ্ছে। তো আমরা প্রায় 12টা কি 14টা মতো ফটো তুলেছি। 500 নিয়েছে, মিলিয়ে মিশিয়ে কিছু কাপল আছে, কিছু আমার সিঙ্গেল, কিছু ডুগুকে নিয়ে। তো বেশ ভালো এসছে ফটোগুলো, পরে আমরা শেয়ার করব সোশ্যাল মিডিয়ায়। এই বিচটার নাম কালাপাথার বিচ। তার কারণ হচ্ছে কিছু কিছু কালো পাথর এখানে আছে, মানে খুব কালো পাথর নেই। আমি জিজ্ঞেস করলাম এখানকার লোকাল যারা আছে, তারা আমাকে বললো ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে কিছু কালো পাথরের ঢিবি মতো আছে অনেকটা জায়গা জুড়ে। আর যখন মাঝে মাঝে এরকম বেরিয়ে আছে কিছু কিছু জায়গায়, এর পাশ দিয়েও কিছু আছে। তো এর জন্য এই বিচটার নাম কালাপাথার বিচ। বেশ ভালো, নিরিবিলি। মানে দেখুন, রাধানগর বিচে কালকে গেছিলাম, প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড়, বাপ রে বাপ। আর আমার না তো ভিড়ভাড়টা বেশি ভালো লাগে না, আবার একটু ফাঁকা হবে, নিরিবিলি হবে। এবং গতকাল বিজয়নগর বিচে আমাদের হোটেলের সামনে যে সময়টা আমরা কাটিয়েছি, আমার এখন অবধি বেস্ট। যারা দেখেননি আগের ব্লগ, দেখে নিতে পারেন। খুব সুন্দর সময় কাটিয়েছি, ভিডিও তুলেছি, ফটো তুলেছি, নিজেরা স্নান করেছি। আশেপাশে কেউ ছিল না, শুধু আমরাই ছিলাম। যদি না দেখেন দেখে নিতে পারেন, ওরকম আমার খুব পছন্দ। এটাও একটু নিরিবিলি, ক্রাউড আছে, বাট অতটাও নেই। ইটস গুড। তা একবার দেখিয়ে দিবি বিচটা। সুন্দর। এই বিচটা আর কি এরকমই সেনিক, নিরিবিলি। তো এখানে আর অনেকক্ষণ কাটালাম।
কয়েকটা ফটোশ্যুট করেছি লোকাল একটা দাদাকে নিয়ে, তো আপনারা দেখেছেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, জাস্ট কিছুক্ষণ বসে আমরা এখান থেকে বেরিয়ে যাব। অলরেডি বেজে গেছে প্রায় 11:15, আর আধ ঘন্টাখানেক সময় এখানে থেকে আমরা বেরিয়ে যাব আমাদের হোটেলে। আজকে দিনটা রেখেছি পুরো রিল্যাক্সে, মানে বেশি হেক্টিক করছি না, কারণ গতকাল ভালো হেক্টিক ছিল। বাচ্চা নিয়ে আছি তো, বাচ্চা নিয়ে আমার একটু রিল্যাক্সে ট্রিপ করতেই ভালো লাগে, বেশি হেক্টিক করতে ভালো লাগে না, কারণ ওর শরীরটা তো মেনটেন করতে হবে না, আমাদের আনন্দের চক্করে বাচ্চার শরীর যেন খারাপ না হয়, এটা হলো মাথায় রেখে আমি ঘুরি। তো আজকের দিনটা পুরো রিল্যাক্সে কাটাবো। আমাদের নিজেদের প্রাইভেট বিচে এখন যাব, আমাদের হোটেলে গিয়ে ওখানে কিছুটা সময় কাটাবো, রিল্যাক্স করবো, সন্ধ্যাটা ওখানে কাটানোর ইচ্ছা আছে। তো চলুন ব্লগ আমাদের দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাদের ভালো লাগছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বেশ ভালো একটা সময় কাটালাম। রূপা খুব ভালো সময় কেটেছি আর অনেক ছবি তুলেছি। ভালো লাগলো, খুব ভালো লাগলো, বেশ ভালো। প্রচুর ক্রাউড হয়ে গেছে, স্নান করতে এসছে অনেক ক্রাউড। আমরা বাই বাই করে দিচ্ছি, বাই 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 কালাপাথর বিচ, টাটা টাটা। Close your eyes, hear the voice within calling. This heavy load got under your skin, howling. You got the চলে এলাম আমরা আবার হোটেলে। তো এখন আর রিল্যাক্স করার কোনো জায়গা নেই, বেজে গেছে দুপুর 12:30। জাস্ট চেঞ্জ করবো একটুখানি করে সমুদ্রে গিয়ে রিল্যাক্স করবো আবার। দুপুরটা আজকে এখানেই কাটাবো পুরো রিল্যাক্স করে। আজকের দিনটা একটু রিল্যাক্সে রাখছি, কারণ আবার মানে এর আগেও বলেছি, আমি আবারও বলছি, বাচ্চা নিয়ে অত হেক্টিক ঠিক আমার পছন্দ না, রিল্যাক্সে ট্রিপ করছি। কালকে অবধি তো হেক্টিক ছিল, বাট আজকের দিনটা রিল্যাক্সে রেখেছি, পুরো রিল্যাক্স। আজকে থেকে দুপুর খাওয়া দাওয়া সমুদ্রের পাড়ে, ওখানে রিল্যাক্স। চলুন সমুদ্রের পাড়ে গিয়ে আবার কথা বলছি। সমুদ্রটা তো এখানে কালকে আমি দেখেছি ব্লগে, আপনারা দেখেছেন। মানে অনেকে বলে রাধানগর বিচ, কালাপাথর বিচ, হ্যাঁ ওগুলো সুন্দর, বাট আমার পার্সোনালি বলবো, আমার নিজস্ব যে হোটেলে আমি আছি সেই হোটেলে যে প্রাইভেট বিচ আমার সব থেকে ভালো লেগেছে। কেন সেটা আমি বিচে গিয়ে দেখাচ্ছি। হোটেলে এসে চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের পাশে রিল্যাক্স করতে। আর একটু আগে আমি বললাম যে রাধানগর বিচ গেছিলাম কালকে বিকেলে, একটু আগে আমরা কালাপাথর বিচ থেকে ঘুরে এলাম। দুটো বিচই খুব সুন্দর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তারপর বললাম যে আমার পার্সোনাল ফেভারিট যেটা, আমি যে হোটেলে আছি সেই হোটেলের প্রাইভেট বিচ। কেন সেটা দেখে নিন সামনে। এই হেঁটে যাচ্ছি হোটেলের কমপ্লেক্স দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করিনি যে এখানে এরকম হোটেলে এত সুন্দর প্রাইভেট বিচ পাবো, খুব সুন্দর। দেখুন ক্যামেরা ঘোরাচ্ছি, আপনারা দেখে নিন। এই দেখুন যাচ্ছি, অসাধারণ সুন্দর আমাদের এই হোটেলের প্রাইভেট বিচ। দেখুন আমি কোনো প্রমোশন করছি না, আপনারা নিজেরাই দেখুন, আপনারা নিজেরাই দেখুন। দেখুন দেখুন, ওয়াও, সেনিক মনে হচ্ছে না ছবি একটা, মনে হচ্ছে তো যেটা ছবি, মনে হচ্ছে সামনে একটা ক্যালেন্ডার রয়েছে। দেখুন মনে হচ্ছে ক্যালেন্ডার সামনে, এই দোলনায় দুলবো, এই সামনের ভিউ, এই শুধু রিল্যাক্স করবো। এই দেখুন প্রাইভেট বিচ, কেউ নেই কোথাও, কেউ নেই এখানে, শুধু আমরা আছি, শুধু আমরা আছি, শুধু আমরা। এই যে রূপা আসছে, ডুগ্গু আসছে, আর আমরা আছি, ঠিক আছে। তো এখানে আজকে আমরা রিল্যাক্স করবো। আমি হাঁটছি আমাদের হোটেলের প্রাইভেট বিচ দিয়ে, দেখুন কেউ নেই, আমি একা, আমার ওয়াইফ আর আমার ছেলে। এখানে স্নান করবো একটু। কালকে ছিলাম, কালকে জলটা না একটু আগে ছিল, জানি না এখানে জোয়ার ফাটার ব্যাপারই আছে হয়তো, একটু দূরে নেমে গেছে। কালকে এই অবধি জল ছিল, একটু বেশ কয়েক ফিট নিচে দেখছি জল আজকে। বাট এই যে দেখুন প্রাইভেট বিচ দিয়ে আমি হাঁটছি, সুন্দর জল, নীল টলটলে জল, ও হো হো, ও হো হো, দেখুন জাস্ট দেখুন, সুপারব সুপারব, খুব সুন্দর লাগছে। এই বিচ দিয়ে আমি হাঁটছি, আমার না এরকম, একটু আগে বলছিলাম যে আমার ভিড়ভাড়টা একদম ভালো লাগে না, আমার না এরকম ভালো লাগে। নীল সমুদ্র হবে, এরকম সাদা বালির বিচ হবে, নিরিবিলি হবে, লোকজন কম থাকবে,
অসাধারণ। বেশ অনেকটা সময় কাটালাম এখানে, খুব সুন্দর লাগলো। আর আমাদের এই ভিডিওগুলো, এই ড্রোন শটগুলো, এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। তাহলে আমরা আরো ইন্টারেস্ট পাবো, আরো ভালো ভালো ভিডিও করার এনার্জি পাবো। একদম। জায়গাটা তো টু গুড, টু গুড, জাস্ট লাভ ইট। আমাদের হোটেলের এটা বার, বাইরে সিটিং রয়েছে, ভিতরেও আছে বসার জায়গা, আমরা বাইরে বসেছি। ও দারুন দারুন। সারা দুপুরটা আজকে এখানেই কাটালাম, খুব ভালো কাটলো। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সূর্য ডুবে গেছে। সূর্য ডুবে যাওয়ার পরেও না, এই নীল ব্যাপারটা এখনো যায়নি। দেখুন আকাশের মেঘটাও কি সুন্দর লাগছে। ও ও হো হো হো, কি সুন্দর লাগছে মেঘগুলো, তার সাথে নীল সমুদ্র, অসাধারণ। খুব ভালো লাগছে। ওয়াও ওয়াও ওয়াও। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এবার আরেকটু পরে আমরা চলে যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো। এখানে আমাদের যে হ্যাভলকের লাস্ট দিন, কালকে চলে যাবো আমরা নীল এখান থেকে। আপাতত সন্ধ্যার ব্লগটা এখানে শেষ করছি, রুমে গিয়ে রাতে আবার কথা বলছি। আজ সারাটা দিন বেশ ভালো কাটলো। সকালে আমরা গেছিলাম কালাপাথর বিচ, আর বিকেলবেলাটা কাটালাম আমাদের এই রিসর্টে। আজকে খুব একটা হেক্টিক আমি রাখিনি, কারণ রোজই প্রচণ্ড হেক্টিক চলছে। আজকে ট্যুরটা ছিল পুরো রিল্যাক্সের ট্যুর। তো সন্ধ্যাবেলাটা অবধি আমাদের রিসর্টের বিচে কাটিয়ে আমরা চলে এসেছি রুমে আসার পর না আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ রোজ এত হেক্টিক যাচ্ছে না, বাচ্চাটাও টায়ার্ড, আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছে। তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেজে গেছে রাত্রি 9:30, আর আমরা এখন অর্ডার করবো ডিনার অর্ডার করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কালকের ব্লগ কিন্তু কেউ মিস করবেন না। কালকে আমরা হ্যাভলক থেকে চলে যাবো সোজা নীল আইল্যান্ড। এখান থেকে ফেরিতে 1 ঘন্টা সময় লাগে, খুব এক্সাইটিং ব্লগ হবে ওটাও। আর নীলেও আমরা অনেক ভালো ভালো ভিডিও করব। তো যাই হোক, পরের ব্লগ কেউ মিস করবেন না। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের এই ঘোরাঘুরি আন্দামান ট্রিপের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর এই আন্দামান ট্রিপ রিলেটেড কোনো কোয়েরিজ, যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে আসে, আপনারা যারা ঘুরতে আসবেন, তো আমাকে কমেন্ট করে দেবেন, আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই করে দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।